আমরা জানি গোপালের সাথে মন্ত্রীর কিন্তু একটা ঝামেলাদায়ক সম্পর্ক। ঠিক তেমনি ভগবান নামক লোকটির সাথেও কিন্তু গোপালের বেশ ঝামেলা আছে। গোপাল কিন্তু বেশ কয়েকবার এই ভগবানকে নাকানি চুবানি খেয়েছে, আর সে থেকেই ভগবান গোপালের ওপর ক্ষেপেছিল। আর সে তাই সব সময় গোপালের ওপর নজর রাখত, কী করে গোপালের ক্ষতি করা যায়। ঠিক এমনই একদিন সকালবেলা গোপাল ভাঁড় যখন রাজসভায় চলে গেল, আর গোপাল গিন্নি তার বাসি বাসনকোসন নিয়ে আসলো পুকুর পাড়ে মাজার জন্য, ঠিক তখন ভগবান তাদের ওপর নজর রাখছিল। আর তারা দুইজনই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সুযোগটাই ভগবান নিতে চাচ্ছিল। তাই সে মনে মনে ভাবলো গোপালের বাড়িতে সে চুরি করবে। আর সেই সুযোগটা নেওয়ার জন্য সে নিজেকে একটা নতুন বউয়ের ছদ্মবেশে নিয়ে আসলো। সে নতুন বউ সেজে ঠিক গোপাল গিন্নির সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল গোপালের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে। গোপাল গিন্নি সেই নতুন বউকে দেখে জিজ্ঞেসও করলো, কে ভাই তুমি, কোথায় যাচ্ছ? কিন্তু সে তো চোর ভগবান, তাই সে চুপচাপ হেঁটে চলে গেল, কোনো কথাই বলল না। গোপাল গিন্নি আগে পিছে আর কিছুই ভাবলো না, ভাবলো হয়তো নতুন বউ, তাই হয়তো কথার জবাব দিল না। এ ভেবে সে তার নিজের কাজ করতে লাগলো। ওইদিকে ছদ্মবেশী চোর ভগবান গোপালের বাড়ি ঠিকই পৌঁছে গেল। আর সে পৌঁছে গোপাল ভাঁড়ের ঘরের আলনায় যা কাপড় চোপড় ছিল তা নিয়ে সে চম্পট হলো, কারণ তার হাতে আর বেশি সময় ছিল না যে সে অন্য কিছু খুঁজে খুঁজে নিবে। সেখানে গোপাল ভাঁড়ের খুব পছন্দের প্রিয় একটা দামি শাড়িও ছিল। তারপর গোপাল গিন্নি যখন বাসন কোসন মেজে বাড়ি ফিরে আসলো, বাড়ি ফিরেই তার একদম আটকে উঠল, কারণ তার কাপড় চোপড়ের আলনাটি পুরো খালি। সে বুঝতে পারলো কেউ একজন সব চুরি করে নিয়ে গেছে। ব্যাস, সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আর তার নাতি নাতনিরা এসে জড়ো হলো। নাতি নাতনিদের সে বলল যে বাড়িতে চোর এসেছিল, তার জামা কাপড় সহ সব কিছু চুরি করে নিয়ে গেছে। নাতি নাতনিদের মধ্যে একজন গোপাল ভাঁড়কে সংবাদটা দেওয়ার জন্য হন্তদন্ত হয়ে ছুটল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। আর সে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে রাজামশাইয়ের সামনে গোপাল ভাঁড়কে বলতে লাগলো, দাদু তোমার বাড়িতে চুরি হয়েছে, চোর তোমাদের আলনার জামা কাপড় সহ সব কিছু নিয়ে গেছে। এই কথা শুনে তো গোপাল ভাঁড় খুবই অবাক হয়ে গেল। আর রাজামশাই তা আরও বেশি অবাক হলো, কারণ তার কৃষ্ণনগরে কোনো চোর নেই। কোথা থেকে এই চোরের উদয় হলো যে গোপালের বাড়িতেই হানা দিল? তখন রাজামশাই গোপাল ভাঁড়কে বলল, গোপাল তুমি যাও, বাড়ি ফিরে যাও, গিয়ে দেখো কি কি চুরি হয়েছে আর কি খবর সব কিছু আমাকে জানাবে। তারপর গোপাল ভাঁড় চলে আসলো বাড়িতে। আর আসার পরই তার গিন্নি তাকে সব কিছু বলতে লাগলো আর দেখাতে লাগলো। গোপালও দেখলো শুধুমাত্র আলনাটাই খালি আছে, আর বাকি ঘরের জিনিসপত্র টুকিটাকি তেমন কিছুই হারা যায়নি। তাই সে ভাবতে লাগলো, তাহলে এই চোর নিশ্চয়ই বেশি একটা সময় পায়নি, কারণ সে জানতো গিন্নি আশেপাশে আছে আর সে চলে আসবে। তার মানে এই চোরটা আমাদের পরিচিত, আর সে সব সময় আমাদের ওপর নজরও রাখছে। আর ওইদিকে ভগবান চুরি করা জামা কাপড়গুলো এনে বসে বসে দেখছিল, আচ্ছা 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 করছিল। তাহলে এইগুলো মানুষ ব্যবহার করে, সবগুলোর মধ্যে খালি একটা শাড়ি ভালো আছে, যেটা গোপাল গিন্নির খুব পছন্দের একটা দামি শাড়ি ছিল। যাই হোক, পরদিন রাজামশাই গোপালের মুখ থেকে সব কিছু শুনে সেনাপতিকে পাঠিয়ে দিল গ্রামের প্রত্যেক ঘর তল্লাশি করার জন্য। যেখানেই গোপালের কাপড় চোপড় খুঁজে পাওয়া যাবে সেই বাড়ির লোকজনকে যেন ধরে আনা হয়। সেনাপতিও তার পেয়াদাদের নিয়ে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করলো, কিন্তু তল্লাশি করে তেমন কোনো ফল পাওয়া গেল না। কোনো বাড়িতেই গোপালের জামা কাপড় পাওয়া গেল না, আর চোরেরও সন্ধান মিলল না। অবশেষে কি আর করা যাবে, এবার গোপাল নিজেই বুদ্ধি করলো। কি বুদ্ধি করলো? হ্যাঁ, পরদিন সকালবেলা দেখা গেল গোপাল গিন্নি গয়নাগাটি যা ছিল তার সব কিছু হাতে গলায় পরে সে তার দুই নাতি নাতনিদের নিয়ে রাজসভার উদ্দেশ্যে যাচ্ছে। আর সে রাজসভায় উপস্থিত হলো ঠিক ওই ভেষেই। তাকে দেখে রাজসভার সবাই অবাক হলো, রাজামশাইও ভীষণ অবাক হলো। রাজামশাই তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার গোপাল গিন্নি, তুমি এত গয়নাগাটি পরেছ কেন?
আর এই অবস্থায় তুমি রাজসভায় বা কেন এসেছো? তখন গোপালগিন্নি বলল, রাজামশাই, আমার বাড়িতে তো চুরি হয়েছে জানেনই, তাহলে গয়নাগাটি যদি রেখে দেই চোর আবার এসে নিয়ে যেতে পারে, তাই ভাবলাম গায়েই পরে থাকি, দেখতেও ভালো দেখা গেল আর আমার গয়নাগুলোও আমার সাথে থাকলো। আর রাজসভায় এসেছি গয়নাগুলো পরে কেমন লাগছে তা ওনাকে একটু দেখাতে। এই বলতে বলতেই গোপালগিন্নি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। আর সে মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তার নাতি নাতনি দুইটি কাঁদতে লাগলো। ও দাদু, 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 তোমার কি হয়েছে? এই বলতে বলতে রাজামশাই তাড়াতাড়ি বদ্যিকে বলল, বদ্যিমশাই, তাড়াতাড়ি দেখো তো কি হলো গোপালগিন্নির। বদ্যিমশাই গোপালগিন্নিকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, রাজামশাই, গোপালগিন্নির শ্বাস চলছে না, উনি আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে তো গোপাল ভাঁড় হাও মাও করতে লাগলো। রাজামশাইও খুব দুঃখিত হলো, রাজসভার সবাই ভীষণ দুঃখিত হলো। তারপর রাজামশাই গোপাল ভাঁড়কে বলল, গোপাল ভাঁড়, মন শক্ত করো, এখন কাঁদলে তো আর চলবে না, এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমার গিন্নির সৎকার করতে হবে। গোপাল তখন বলল, রাজামশাই, আমার গিন্নির একটা শেষ ইচ্ছে ছিল, তার ইচ্ছে ছিল তার দেহ যেন দাহ না করা হয়, তাকে আমার বাড়ির উঠোনেই সমাধি করব আমি। রাজামশাই বলল, সে তোমার ইচ্ছে। তো সব কথা মতো সব কিছু ব্যবস্থা করা হলো। গোপালের বাড়ির উঠোনেই সৎকারের সমাধির ব্যবস্থা করা হলো। তারপর সমাধিস্থলে সবাই উপস্থিত হলো। তখন গোপাল ভাঁড় সবাইকে বলল, আমি আমার গিন্নির কাপড় বদলাবো, আর গয়নাগাটি যা আছে তা নিয়েই আমি ওকে সমাধিস্থ করব। তারপর কাপড় বদলানোর জন্য সবাই বাইরে চলে আসলো। কিছুক্ষণ পর গোপাল দরজা খুলে দিল আর সবাই ভিতরে প্রবেশ করে সেই কাপড়ে মোড়া দেহটাকে সমাধিস্থ করলো। ওইদিকে সকল মানুষের ভিড়ের মধ্যে সেই চোর ভগবান দেখতে পেল যে গোপালগিন্নিকে সকল গয়নাগাটি সহই সমাধি করা হলো। ব্যাস, সে তো মনে মনে চিন্তা করে ফেললো, রাত্রে এসে গোপালগিন্নির দেহটা উঠিয়ে সে সেখান থেকে গয়নাগাটি নিয়ে চম্পট হবে। বাস, চিন্তা মতোই রাত যখন হয়ে আসলো ঠিক তখন সে চুপি চুপি গোপালের বাড়িতে এসে উপস্থিত হলো। আর সে মাটি খুঁড়তে লাগলো। খুঁড়তে 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 অনেকটা নিচে চলে গেল, কিন্তু কোথায়, এখানে তো কোনো দেহই নেই। এর মধ্যেই সে দেখলো ছোট ছোট তিনটা ভূত তার সামনে এসে উপস্থিত হলো। সে তো ভয়ে আঁতকে উঠল, আর তার চিৎকার শুনে গোপাল বাড়ি থেকে বের হয়ে আসলো। তারপর যা হবার হলো। তারপর সকালবেলা রাজামশাই, মন্ত্রী আর সেনাপতি এসে উপস্থিত হলো আর দেখলো ভগবানকে বেঁধে রেখেছে গোপাল ভাঁড়। তারপর সব ঘটনা খুলে বলল গোপাল ভাঁড়। আসলে গোপালগিন্নির কিছুই হয়নি, এগুলো ছিল সবই গোপালের বুদ্ধি চোর ধরার জন্য। গোপালগিন্নিকে যখন সমাধি করার কথা বলে, কাপড় বদলানোর কথা বলে গোপাল সবাইকে বাইরে বের করে দিয়েছিল, ঠিক তখনই গিন্নিকে উঠিয়ে ওখানে একটা পুতুল কাপড় মোড়া দিয়ে রেখেছিল গোপাল ভাঁড়, আর তাকেই সমাধি করেছে সবাই। আর চোর ভগবান ভেবেছিল গয়না নিয়েই গিন্নিকে সমাধি করা হয়েছে, তাই সে গয়না চুরির উদ্দেশ্যেই রাত্রে এসেছিল। এই সবই ছিল গোপাল ভাঁড়ের বুদ্ধি। গোপাল ভাঁড়ের বুদ্ধিতে চোর ধরার পদ্ধতি দেখে রাজামশাই তো ভীষণ খুশি হলো, আর ওইদিকে ভগবানকেও কারাগারে পাঠানো হলো। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। টাটা।